আপনি কি কখনো নিজের ভিডিও দেখে মনে করেছেন ভিডিওটি যেন একটা প্রফেশনাল লাগছে না? সত্যিটা হলো আপনার ভিডিওটি খারাপ নয়, কিন্তু একটা ওয়াওওয়ালা ফিল আসছে, কারণ আপনার ভিডিওটি স্টাইলিশ বা একটা সুন্দর পলিশিং ব্যাপারটা নাই। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে মিউজিক এবং টেক্সট দিয়ে ভিডিওর মধ্যে ইমোশন অ্যাড করবেন। এখন আপনার ভিডিওটি ভালো, কিন্তু মানুষ দেখে কি সেটা বলছে ওয়াও কি সুন্দর ভিডিও? না, কারণ আপনার ভিডিওটি এখন অ্যামেচার ফিল দিচ্ছে। আর এখানেই আসে ট্রানজিশন এবং এফেক্টের প্রয়োগ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ট্রানজিশন এবং এফেক্ট ব্যবহার করে ওয়ান্ডারস্টার ফিল্মোরার মোবাইল অ্যাপে মোবাইল দিয়ে গত যে ভিডিওটি দেখিয়েছিলাম সেই ভিডিওটিতেই এই ট্রানজিশন এবং এফেক্ট প্রয়োগ করে আপনার ভিডিওটিকে একটা প্রফেশনাল লুক দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মোবাইল অ্যাপে কিভাবে ট্রানজিশন এবং এফেক্ট ব্যবহার করে ভিডিওটির মধ্যে ওয়াওওয়ালা ফিল আনা যায়। লেটস গো। তাহলে বন্ধু দেখতে পাচ্ছেন সেই আগের ভিডিওটি আমার এই ওয়ান্ডারস্টার ফিল্মোরা মোবাইল অ্যাপে, যেখান পর্যন্ত আমি কাটিং এবং মিউজিক অ্যাড এবং টেক্সট অ্যাড করেছিলাম সেই অবস্থায় রেখেছি। এখন এর মধ্যে ট্রানজিশন এফেক্ট ব্যবহার করব। প্রথমে আপনারা একটু জেনে নিন ট্রানজিশন এফেক্টটা কী, তারপরে সেই ট্রানজিশন এফেক্টটা কীভাবে ব্যবহার করব তার দেখাচ্ছি আমি। ট্রানজিশনটা হচ্ছে, ধরুন আপনি এক রুম থেকে আর একটা রুমে যাবেন, রুমের কোনো দরজা নাই, আপনি কি যেতে পারবেন? তাহলে আপনাকে দেওয়াল ভাঙতে হবে, একটা ঝাঁকুনি বোধ হবে। সেই রকম যখন আপনি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাবেন, সেই যাওয়ার জন্য যদি একটা স্মুথ রাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে যাওয়াটা খুব ইজি হবে, ঝাঁকুনি হবে না। সেটাকেই বলা হচ্ছে ট্রানজিশন। তাহলে চলুন এরা কীভাবে ব্যবহার করব সেটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আপনার ভিডিও টাইমলাইন, যেটুকুন আমি আগের ভিডিওগুলিতে এডিটিং অবস্থায় রেখেছিলাম সেই অবস্থায় রেখেছি। এখন আপনাকে ট্রানজিশনের প্রয়োগ দেখাবো। দেখুন এই ভিডিওটি প্রথমে আমি চালাই। বন্ধু আপনি দেখুন, আমি বলেছিলাম একটা ঘর থেকে আরেকটা ঘর বা একটা স্ক্রিন থেকে যখন আরেকটা স্ক্রিনে যাবেন তার যে স্মুথ রাস্তা তৈরি করা হয় তাকে বলা হয় ট্রানজিশন। এখানে দেখুন এই স্ক্রিনটা এবং এই স্ক্রিনটা দুটো আলাদা আলাদা। তাহলে এই স্ক্রিনের সংযোগস্থলে আমাকে একটা দরজা বসাতে হবে, যাতে এই রুম থেকে এই রুমে আসার সময় বা এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে আসার সময় একটা স্মুথনেস লাগে। তার জন্য আমি কি করব, এইখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক ট্রানজিশন বলে লেখা চলে এসেছে। এখানে অনেক রেডিমেড ট্রানজিশন রয়েছে। টেন্ডিং ট্রানজিশনের মধ্যে রয়েছে দেখুন ফেড, সিঙ্গেল ট্রানজিশন, ডিজলভ ট্রানজিশন, ক্রস জুম ট্রানজিশন, ইরেজ ট্রানজিশন, এছাড়াও রয়েছে প্রো, ডিজলভ, জুম, ব্যাকগ্রাউন্ড, মানে অনেক রয়েছে। এবারে আপনার ভিডিওর ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই ব্যবহার করবেন, অত্যাধিক ট্রানজিশন এফেক্ট ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে আমি যদি বলি এই কুকিং ভিডিওর ক্ষেত্রে সিম্পল জুম ট্রানজিশন এফেক্ট বা স্লাইড ট্রানজিশন এফেক্ট এগুলো ব্যবহার করলেই আপনার ভিডিওটি প্রফেশনাল লাগবে। ধরুন এক্ষেত্রে আমি এই ইরেজ ট্রানজিশনটা ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে আমি এই ইরেজ ট্রানজিশন ব্যবহার করব। এই ইরেজ ট্রানজিশনে জাস্ট ক্লিক করলেই আপনার এই ট্রানজিশন এফেক্টটা এখানে চলে আসবে। তারপরে আপনাকে এই টিক চিহ্ন বাটনে ক্লিক করতে হবে। এবার আপনি এটা কীভাবে হয়েছে সেটা দেখার জন্য এখানে একবার চালিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন একটা স্মুথ ইরেজ আকারে চলে গেছে। এবার এখানে আরেকটা জিনিস আমাদের বলা হয়নি, এখানে রয়েছে এই যে ট্রানজিশন এফেক্টটা কত সময় ধরে দেখাবে। আপনি চাচ্ছেন যে এটা ট্রানজিশন এফেক্ট এই জুম আকারে আসবে 1.2 সেকেন্ড দেখাবে, তাহলে সেই অনুযায়ী আপনি এখানে টাইম সিলেক্ট করতে পারবেন। আরেকটা জিনিস করা যেতে পারে, আপনি বিভিন্ন রকম ট্রানজিশন এফেক্ট দেখাতে চাচ্ছেন না, একটাই ট্রানজিশন, সেইটাই সব ভিডিওতে মানে সমস্ত কাটিং স্ক্রিনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে এটাকেই চুজ করে অ্যাপ্লাই অল করলে সমস্ত যে সিন পরিবর্তন হচ্ছে বা কাটিং পজিশানে এই ট্রানজিশনটা প্রয়োগ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে মোটামুটি আপনাকে বোঝাতে পারলাম ট্রানজিশন জিনিসটা কী এবং ট্রানজিশন কীভাবে ব্যবহার করবেন। এবারে আপনাকে দেখাবো
এফেক্টটা কি, এফেক্ট জিনিসটা কি বন্ধু? এফেক্ট জিনিসটা হচ্ছে আপনি আপনার ভিডিওটিকে একটা স্টাইলিশ বা লুক দেবেন। যেমন আপনি দেখেছেন হয়তো গৃহিণীরা বা মহিলারা যে শাড়ি পরে, শাড়ির ম্যাচিংয়ের সঙ্গে দেখবেন জুয়েলারি পরেন, যাতে দেখতে ভালো লাগে। সেই রকম আপনার যে ভিডিওটা, সেই ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনাকে এফেক্ট দিতে হবে, যাতে ভিডিওটি একটা প্রফেশনাল লুক পায়। যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ব্লোয়ার এফেক্ট দিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ব্লোয়ার হচ্ছে সেই জিনিসটাই ফোকাস হচ্ছে, বা কোনো জুম এফেক্ট দিতে হবে, সেই জিনিসটা জুম হয়ে, অর্থাৎ এফেক্টটা ব্যবহার করার কারণ থাকবে। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যা তা এফেক্ট আমি দিয়ে দেবো না, এফেক্ট ব্যবহারের কারণ রয়েছে। কাজে আমি এই জায়গাটাকে ভালো করে দেখাতে চাচ্ছি, এই জায়গাটা আমি দেখাতে চাচ্ছি না, তাই জন্য ব্লোয়ার করে ওই জায়গাটাকে হালকা করে দেবো। বা কোনো জায়গায় স্মোক, ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াটা দেখানোর জন্য একটা আর্টিফিশিয়াল এফেক্ট প্রয়োগ করে একটা ধোঁয়ার দৃশ্য দেখাচ্ছি, এইরকম ব্যাপারটা আর কি। যেখানে সেখানে যা তা আমি এফেক্ট দেবো না, ভিডিও রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই এফেক্টটা প্রয়োগ করব। এবারে আপনাকে কোথায় এই এফেক্টটা প্রয়োগ করবো সেটা দেখতে হবে। দেখুন এইখানে একটা রসুন বাটা যোগ করা হয়েছে এবং আদা বাটা যোগ করা হয়েছে। তাহলে এইটা যদি আপনি ভালো করে ফোকাস করে দেখাতে চান, তাহলে এখানে একটা জুম এফেক্ট ব্যবহার করতে পারেন। তাহলে এফেক্ট যা কোথায় পাবেন, এখানে আপনি ডান দিকে সরান, ডান দিকে সরালে দেখতে পাচ্ছেন এই স্টার চিহ্ন রয়েছে, এটা হচ্ছে এফেক্ট। এফেক্টে ক্লিক করলে একই রকম ট্রানজিশন, যেমন একাধিক ট্রানজিশন রেডিমেড ছিল, সেরকম রেডিমেড একাধিক এফেক্ট রয়েছে। এক্ষেত্রে আমি জুম এফেক্ট প্রয়োগ করবো বলেছিলাম, তো এক্ষেত্রে আমরা এই এফেক্টটা পছন্দ হয়েছে। এই এফেক্টটা ক্লিক করলে কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, সামনের ওই জায়গাটা, রান্নার ওই অংশটা সামনে দিকে এসে যাচ্ছে, অর্থাৎ মানুষ ভালো করে বুঝতে পারছে যে এখানে এই জিনিসটা অ্যাড করা হয়েছে। তো এবার চালিয়ে আপনি দেখুন, আবার এই এফেক্টটাকেই আবার একবার যদি ব্যবহার করতে চান, একই রকমভাবে যেটা আগেও দেখিয়েছিলাম, সিলেক্ট করবেন, এটাকে করার পরে কপি করার পরে এটাকে চেপে ধরে রেখে এই জায়গাটা দিয়ে দিন। তাহলে প্রথমে চালিয়ে দেখুন, প্রথম রসুন বাটা যোগ করলাম, এবার আদা বাটা যোগ করলাম, দুটোই হাইলাইট হলো। এইভাবে আপনাকে দেখতে হবে কোন জায়গাটায় আপনার এই এফেক্ট প্রয়োগের প্রয়োজন রয়েছে, সেই জায়গাটা ব্যবহার করবেন। সেটা সবসময় আপনাকে বুঝতে হবে যে এফেক্ট বা যে ট্রানজিশান ব্যবহার করছেন, সেইগুলো আপনার ভিডিওর ক্ষেত্রে কোন জায়গায় কতটা দরকার রয়েছে। যদি দরকার না থাকে দেওয়া দরকার নেই, নাহলে অত্যাধিক ট্রানজিশান বা অত্যাধিক এফেক্ট ব্যবহার করলে ভিডিওটা ভালো লাগার থেকে খারাপ লাগবে বেশি, ফলে একটা কার্টুন ভিডিও মনে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা বুঝতে পারলেন ট্রানজিশান কীভাবে ব্যবহার করবেন এবং এফেক্ট কীভাবে ব্যবহার করবেন, ট্রানজিশান জিনিসটা কি, এফেক্ট জিনিসটা কি। আমি 26শে এপ্রিল 2026 একটা ফ্রি ওয়েবিনার নিয়ে আসছি। এই ওয়েবিনারে আমি দেখাবো কিভাবে আপনি ভিডিও বানাবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন এবং কীভাবে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আপনি আয় করতে পারবেন। স্টেপ বাই স্টেপ বাংলায় আমি আপনাকে গাইড করে দেব। আপনি যদি এই বিষয়ে শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে লিঙ্কে ক্লিক করে আপনার নাম রেজিস্টার করুন এবং আমার ফ্রি ওয়েবিনারে যোগ দিন। আর এখন আপনি বলবেন এই সমস্ত ভিডিও বানানো দেখে বা শিখে আমার কী লাভ হবে। এই ভিডিও বানানো দেখে শিখে কিভাবে ইউটিউবে পোস্ট করে আপনি আয় করতে পারবেন, তা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর এই রকম বিভিন্ন রকমের ফিল্মোরার, এই তো কয়েকটা মাত্র টুল দেখালাম, অনেক টুল রয়েছে যা দিয়ে ভিডিওকে আরও অনেক সুন্দর করে তোলা যেতে পারে। সেইগুলো জানতে বা শিখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানান, আমি প্রত্যেকটা কমেন্টে উত্তর দেবো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।